আসসালামু আলাইকুম। ৩০ দিনের প্রাইমারি প্রস্তুতির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আলোচনা হবে বাংলাদেশ বিষয়াবলী ১৯৪৭ থেকে ১৯৭১ সালের গুরুত্বপূর্ণ তথ্য ও এমসিকিউ। চলুন শুরু করি। দেখুন, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান রূপে পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের মার্চ মাস পর্যন্ত দীর্ঘ প্রায় ২৪ বছর পাকিস্তান শাসন করে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানকে। পূর্ব বাংলার প্রথম খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। নুরুল আমিন ভাষা আন্দোলনকালীন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকাল ২৩ জুন ১৯৪৯ সাল। প্রতিষ্ঠিত হয় ঢাকার টিকারটুলির কে এম দাস লেন রোডের রোজ গার্ডেনে। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক। প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় ১৯৫৫ সালে। দেখুন, তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে। উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। দেখুন, একুশের প্রথম গান ভুলবো না ভুলবো না ২১শে ফেব্রুয়ারি ভুলবো না। গানটির গীতিকার ভাষা সৈনিক গাজীউল হক। একুশের প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। প্রথম কবিতা লিখেন কবি মাহবুবুল আলম চৌধুরী। একুশের প্রথম নাটক হচ্ছে কবর। কবর নাটকটি রচনা করে মনির চৌধুরী ১৯৫৩ সালে। একুশের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, রচনা করেন জহির রায়হান। একুশের প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া। বাংলা ভাষার স্বীকৃতি, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ১৯৫৬ সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। ভাষা আন্দোলন ভিত্তিক গান, গানের কলি, গীতিকার সুরকার। দেখুন, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, সুরকার আলতাফ মাহমুদ, প্রথম সুরকার আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম, গীতিকার হচ্ছে ফজলে খোদা, সুরকার আব্দুল জব্বার। যুক্তফ্রন্টের নির্বাচন ১৯৫৪। যুক্তফ্রন্ট গঠিত হয় ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে। যুক্তফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করে ২১ দফা নিয়ে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক ৬ দফার দাবি ১৯৬৬ ঘোষণা করা হয় ৩ বার। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২৩ মার্চ ১৯৬৬ সালে লাহোর। বাঙালি জাতির মুক্তির সনদ বা পূর্ব পাকিস্তানের ম্যাগনা কার্টা বলা হয় ৬ দফাকে। প্রথম ৬ দফা প্রস্তাব পেশ করা হয় ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে। প্রতি বছর কত তারিখে ৬ দফা দিবস পালন করা হয়? উত্তর ৭ জুন। আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮। মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। মামলার অফিসিয়াল নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান। মোট আসামি ৩৫ জন। শেখ মুজিবকে মুক্তি দেওয়া হয় ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। ৬৯-এর গণ অভ্যুত্থান, শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয় তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১ সালে। শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করেন আসম আব্দুর রব পল্টন ময়দানে। দেখুন, ৭০-এর নির্বাচন, প্রথম জাতীয় পরিষদ নির্বাচন ৭ ডিসেম্বর ১৯৭০ সাল। মোট আসন সংখ্যা ৩১৩টি, নির্বাচিত আসন ৩০০টি, সংরক্ষিত আসন ১৩টি, মোট আসন সংখ্যা ৩১৩টি। আওয়ামী লীগ জয়লাভ করে ১৬৭টি আসনে। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ১৪ ডিসেম্বর। ঐতিহাসিক ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? উত্তর ৮ ফাল্গুন। কে কোথায় প্রথম ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে। ১৯৭০ সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? ২২৩টি।
1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? উত্তর 169টি। বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে? উত্তর 5 ফেব্রুয়ারি 1966 সালে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়? 167টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর কর্তৃক 6 দফা উত্থাপিত হয় লাহোরে। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়? 1968 সালে। ঐতিহাসিক 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? 1966 সালে। ভাষা আন্দোলন পূর্ব বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়? উত্তর বাঙালি জাতীয়তাবাদ। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? উত্তর 20 জানুয়ারি। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কোন তারিখে? 23 ফেব্রুয়ারি। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? উত্তর 1953 সালে। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? 309টি। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এ.কে ফজলুল হক। আসাদ কবে শহীদ হন? 1969 সালের 20 জানুয়ারি। বাংলাদেশের কোন নেতা কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন? শেরেবাংলা এ.কে ফজলুল হক। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর খাজা নাজিমউদ্দিন। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর চৌধুরী খালেকুজ্জামান। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়? উত্তর গান্ধীজি। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? এ.কে ফজলুল হক। পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান কত সালে হয়? 1969 সালে। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। বীরশ্রেষ্ঠদের নাম ও পদবি। দেখুন 1 নম্বর মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনি ছিলেন ক্যাপ্টেন। হামিদুর রহমান সিপাহী। মোস্তফা কামাল সিপাহী। মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার। মতিউর রহমান ফ্লাইট লেফটেন্যান্ট। মুন্সি আব্দুর রব ল্যান্স নায়েক। নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়েক। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা। দেখুন ক্যাপ্টেন সিতারা বেগম 4 নং সেক্টর। তারামন বিবি 11 নং সেক্টর। 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। দেখুন বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি দেন 7ই মার্চ 1971 সালের রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। 7ই মার্চের ভাষণের বিষয়বস্তু ছিল 4টি। 7 মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি। 2017 সালের 30 অক্টোবর ইউনেস্কো 7 মার্চের ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে। 7 মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ 427তম নথি বা দলিল হিসেবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার নামে অন্তর্ভুক্ত করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান, চরমপত্র ও জল্লাদের দরবারে। চরমপত্র পাঠ করেন এম.আর আখতার মুকুল। চরমপত্র অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক এম.আর আখতার মুকুল। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় 26 মার্চ 1971 সাল। মুক্তিযুদ্ধকালীন 3টি অপারেশন। অপারেশন সার্চলাইট 25 মার্চ 1971 রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা। অপারেশন কিলো ফ্লাইট 3 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ বিমান বাহিনীর পরিচালিত পূর্ব পাকিস্তান হানাদার বাহিনী নিয়ন্ত্রিত তেল ডিপো ধ্বংসের এক দুর্ধর্ষ অপারেশন। অপারেশন জ্যাকপট 15 আগস্ট 1971 সালে বাঙালি নৌ কমান্ডো পরিচালিত পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংসের এক সাহসী অপারেশন। বুদ্ধিজীবী বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। শত্রুমুক্ত জেলা। স্বাধীনতাকালীন সময়ে বাংলাদেশের জেলা ছিল 19টি। স্বাধীনতাকালীন সময়ের 19টি জেলার মধ্যে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ, বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর। মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারগণ। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? উত্তর 11টি।
মুক্তিযুদ্ধের সাব সেক্টর ছিল 64টি। ঢাকা জেলা কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নং ও 3 নং সেক্টরের। 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। 4 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর সিআর দত্ত। কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না? উত্তর 10 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নং সেক্টর। দেখুন, মনে রাখা জরুরি, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 23 জুন 1949 সালে। বঙ্গবন্ধু উপাধি 23 ফেব্রুয়ারি 1969 সালে। জাতির পিতা উপাধি 3 মার্চ 1971। একই দিনে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। বাংলাদেশ নামকরণ করেন বঙ্গবন্ধু 5 ডিসেম্বর 1969 সালে। প্রথম জাতীয় পতাকা উত্তোলন 2 মার্চ 1971, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বটতলায় ছাত্রনেতা আসম আব্দুর রব। জাতীয় সঙ্গীত গৃহীত হয় 3 মার্চ 1971 সালে। কাকুন বিবি একজন নারী বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান, 6 ডিসেম্বর 1971 সাল। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ ভারত, 6 ডিসেম্বর 1971 সাল। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক, 8 জুলাই 1972 সালে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ সেনেগাল, 1 ফেব্রুয়ারি 1972 সালে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া, 25 ফেব্রুয়ারি 1972 সালে। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি, 11 জানুয়ারি 1972 সালে। দেখুন, মুক্তিযুদ্ধের উপন্যাস রচয়িতা আগুনের পরশমণি লিখেছেন হুমায়ুন আহমেদ। নিষিদ্ধ লোবান সৈয়দ শামসুল হক। হাঙ্গর নদী গেনেট সেলিনা হোসেন। জাহান্নাম হতে বিদায় শওকত ওসমান। রাইফেল রুটি আওরাত আনোয়ার পাশা। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় লিখেছেন সৈয়দ শামসুল হক। নুরুল দিনের সারা জীবন সৈয়দ শামসুল হক। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর 14 ডিসেম্বর। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? উত্তর এম আর আখতার মুকুল। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে পোয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় কাকে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? উত্তর চীন ও যুক্তরাষ্ট্র। 1971 সালের বাংলাদেশের পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? উত্তর সাইমন রিং। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? উত্তর 2 জনকে। কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন? উত্তর ইয়াহিয়া খান। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা 26 মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? উত্তর এম এ হান্নান। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? এইচ এম কামরুজ্জামান। 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? উত্তর সাধারণ পরিষদে। বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। পোড়ামাটি নীতি কোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল? উত্তর পাকিস্তানি সেনাবাহিনী। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ঢাকার রেসকোর্স ময়দানে। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? উত্তর কার্জন হল। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর হত্যাকাণ্ড সংঘটিত হয়? উত্তর 14 ডিসেম্বর 1971 সালে। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর সৈয়দ নজরুল ইসলাম। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? উত্তর সিপাহী। নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? উত্তর মুন্সী আব্দুর রহিম। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল? উত্তর 10 নং সেক্টর। নিম্নের নামগুলোর মধ্যে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? উত্তর সেতারা বেগম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় কোন সনে? উত্তর 2012 সালে। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? উত্তর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়? উত্তর এখানে সঠিক উত্তর এখানে 10 এপ্রিল হবে। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? উত্তর বীর উত্তম। 7 মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কী ছিল? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? উত্তর উইং কমান্ডার এম কে বাশার। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করা হয়েছে? 1 ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? উত্তর 676 জনকে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? 17 এপ্রিল 1971 সাল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? উত্তর 68 জনকে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাট। সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটি? বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব কতজনকে দেওয়া হয়? উত্তর 7 জনকে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফা। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় 1971 সালের 2 মার্চ। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971 সালে। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর পদবী কী ছিল? উত্তর ল্যান্স নায়েক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? 2001 সালে। 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর উ থান্ট। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? উত্তর সিপাহী। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় 1971 সালের কোন তারিখে? 25 মার্চ রাতে। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কী ছিল? ক্যাপ্টেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। সো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।